আসসালামু আলাইকুম, আমি নাইম। আমি হচ্ছে এখন আছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাবান্ধা জিরো পয়েন্ট। আমরা হচ্ছে রাইড শুরু করব এখান থেকে টেকনাফের উদ্দেশ্যে। তো আমাদের জার্নিটা অনেক লম্বা জার্নি। পিছনে হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে গ্যাংটক, এবং গ্যাংটক হচ্ছে 133 কিলো, আর ফুলবাড়ি হচ্ছে 2 কিলো। আর দুইটা পিলার, একটা বাংলাদেশের আর একটা হচ্ছে ইন্ডিয়ার, মাঝখানে মনে হয় 6 ফিটের মতো একটা গ্যাপ আছে। তো এটাই হচ্ছে মূলত বর্ডার। ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। বাংলাবান্ধা আছি এখন। তো আমাদের রাইড এখান থেকে শুরু। সাইকেলটা ওখানে আছে, কারণ সাইকেল ভিতরে নিয়ে আসতে দেয় নাই। আমি হচ্ছে এখন এখান থেকে তেঁতুলিয়ার থেকে হচ্ছে রংপুর থেকে হচ্ছে গিয়া আমরা এভাবে আগাইতে থাকবো। আগাইতে আমি শেষ পর্যন্ত টেকনাফে গিয়া শেষ করব ইনশাল্লাহ। অতঃপর আমরা যাত্রা শুরু করলাম। তো আমাদের চলা শুরু প্রায় 1000 কিলোমিটারের রাইড শুরু হলো এখন থেকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং সুন্দরভাবে শেষ করতে পারি। সুন্দর একটা পরিবেশ, আর আমরা দুইজন টুকটুক করে চলছি রিল্যাক্স, কোনো প্যারা নাই, কোনো পেন নাই। যতক্ষণ পা চলবে ততক্ষণ সাইকেল চলবে, হিসাব ক্লিয়ার। যেতে হবে বহুদূর নাকি? তোর গিয়ারে তো সমস্যা রে। না তোর গিয়ারে দেই সমস্যা। হ্যাঁ, অন্ধকার আছে, লাইট নেই। প্যাকেট সহ ওইটা এই গ্লোভসের প্যাকেট, আমি তো এই কারণে প্যাকেট খেলি নাই। বেলুন দিব। কালকে ওটা কতগুলো নিতে পারতাম। যদিও আমরা অনেকগুলো চা বাগান রেখে আসছি, কিন্তু সেখান থেকে চা পাতা তোলা হয়নি। এই জন্য ওই বাগানটা থেকে কিছুটা চা পাতা তুলে নিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির রূপ, রং এবং সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব ঠাকুরগাঁয়ে গিয়ে আজকের প্ল্যান হচ্ছে সেখানে রাত্রি যাপন করব এবং পরবর্তী দিন কি করব তার প্ল্যান করব। কিন্তু এর আগে আমাদের দুপুরের খাবার খেয়ে নিতে হবে, এবং আমি গতকাল রাত্রে যেই বাসায় ছিলাম সেখান থেকে বলে দিয়েছিল যে দুপুরের খাবারটা যেন তাদের বাসায় খাই। এখন আমরা ওই বাসায় যাব, গোসল করব এবং খেয়ে দিয়ে তারপরে আবার রাইড শুরু করব। এটাই মূলত সেই বাড়ি যেই বাড়িতে আমি গতকাল রাত্রে ছিলাম। এখানকার প্রতিটি মানুষ খুবই সহজ সরল এবং খুবই অতিথিপরায়ণ। এখানে আমি ছোট্ট একটা জিনিস সাজেস্ট করতে চাই আমার অভিজ্ঞতা থেকে। আপনারা যদি কেউ ভালো মানুষ এবং সহজ সরল মানুষ দেখতে চান, সেক্ষেত্রে এই উত্তরবঙ্গে এসে ঘুরে যেতে পারেন। এখানে পরিবেশটা যেমন সুন্দর, মানুষগুলোও অসম্ভব সুন্দর। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়ব, কারণ হাতে একদমই সময় নাই, আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। টানা 60 কিলো সাইকেল চালাবার পরে আমরা এখন আছি পঞ্চগড়ের এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এবং আমাকে সাইকেল থামাতে বাধ্য করছে। এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর। নিরিবিলি যদি কিছু সময় কাটাতে চান, সেক্ষেত্রে এখানে এসে কিছুটা সময় বসে থাকতে পারবেন। যাই হোক, আমরা এখানে বেশি সময় দিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের অনেকটা পথ আজকে যেতে হবে। সেই ঠাকুরগাঁও পর্যন্ত যেতে আমাদের এখনও প্রায় 30 কিলো প্লাস সাইকেলিং করতে হবে। সো আমাদের এখানে সময় নষ্ট করা মোটেও ঠিক হবে না। আমি এখন আছি পঞ্চগড় সার্কিট হাউসে। তো আজকে আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ আমরা 12:30টার দিকে শুরু করছিলাম। তারপরে দুপুরের খাবার খাইতে এক বাসায় গেছিলাম, ওই বাসায় 10 কিলোর মতো সাইকেল চালাইছি। সো এই কারণে আর কি একটু লেট হয়ে গেছে।
এখন আমরা মোট 52 কিলো সাইকেল চালাইছি এখন পর্যন্ত, আর হচ্ছে 40 কিলো বাকি। আজকের যে টার্গেট ছিল 40 কিলো বাকি, তো আজকে বাকি সময়টুকুতে 40 কিলো সাইকেল চালাতে হবে। তো সেক্ষেত্রে সবাই দোয়া করবেন। রাতে একটু রিস্ক, তারপরেও আজকে কিছু করার নাই, না হলে শেষ হবে না। সো রিস্ক তো নিতেই হবে, তাই না? ভালো থাকুন।